রিজনিং এর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ক্লক রিজনিং। বলো তো ঘড়িতে 2:25 বাজে, এর মিরর ইমেজ কি হবে? আচ্ছা, এর ওয়াটার ইমেজই বা কি হবে? দুটো কাটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? বাইরের দিকের অ্যাঙ্গেলটা বা কত হবে? দুটো কাটা কখন একে অপরের উপরে হবে? কি করে করবে তা আবার ফর্মুলা ছাড়া, মাত্র 10 সেকেন্ডে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো কোনো কিছু ফর্মুলা ছাড়াই। চ্যানেলকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। ক্লক রিজনিং শুধুমাত্র একটা সামান্য কনসেপ্টের উপরে বেস করে বিভিন্ন টাইপের কোয়েশ্চেনগুলোকে সলভ করা যায়। আর সেই সামান্য ধারণাটা কি সেটাই তোমাকে দেখাবো। তোমরা কি জানো, ছোট থেকে জানো যে ঘড়ি মানে হচ্ছে বৃত্তাকার পথে কাঁটাগুলো ঘুরছে। তার মানে কি, তোমরা মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা আর সেকেন্ডের কাঁটাকে আমরা কি ক্যালকুলেট করি না। মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটাকে নিয়েই সমস্ত কোয়েশ্চেনগুলো হয়ে থাকে। তো দেখো, একটা মিনিটের কাঁটা এই 00 বা 12 থেকে যদি ঘুরতে থাকে, ঘুরতে 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 যখন এক পাক সম্পূর্ণ করছে, তখন তার সময় কত লাগছে? মিনিটের কাঁটা 60 মিনিট, তাই তো? আশা করি বুঝতে পেরেছো। তার মানে কি 60 মিনিট সমান কত? এক পাক ঘুরছে। আর এক পাক মানে কি, একটা বৃত্ত পুরোপুরি ঘুরে নেওয়া মানে কি, পুরোপুরি ঘুরে নেওয়া মানে কি 360 ডিগ্রি কভার করা। 360 ডিগ্রি। তাহলে দেখো এখানে মিনিট আর এটা কি ডিগ্রি। আর এই কনসেপ্টটাই হচ্ছে মেন, আর কিছু নেই। তো দেখো আমরা যদি একে 1 মিনিটে কতটুকু কভার করছে সেটা যদি বলি, কি করে বলবো? তো দেখো 0 আর এই 0 কেটে দাও। তেমনি 6 দিয়ে যদি কেটে দিই, 6 6 36। তার মানে কি এখানে কিছু নাই মানে কি আছে? 1 মিনিট আছে, 1 আছে, কিছু নাই মানে কি 1 আছে। ঠিক আছে, তার মানে 1 সমান সমান কি পাচ্ছি? 6 ডিগ্রি পাচ্ছি। এই সামান্য একটা কনসেপ্ট। তার মানে কি এখানে আমরা কি পেলাম? মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি অ্যাঙ্গেল করে বা কোণ করে। ঠিক তেমনই ঘন্টার কাঁটাটা কি হবে? ঘন্টার কাঁটাটাও এই 12 থেকে যখন ঘুরতে 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 আবার 12তে গিয়ে মিশবে, মানে পুরো এক পাক চক্কর দিয়ে নেবে, তখন তার সময় কত লাগবে? 1 ঘন্টা বা 60 মিনিট, এরকম তো না। ওটা ঘন্টার কাঁটা। 1 ঘন্টাতে কত দূর যাবে? এত দূর। তার মানে কি ঘন্টার কাঁটায় এক পাক নিতে দুপুর 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত সময় নেয়। তার মানে কত ঘন্টা সময় নেয়? পুরো 12 ঘন্টা সময় নেয়, 12 আওয়ার। আর এই 12 আওয়ারে সে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? টোটাল 360 ডিগ্রি। এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা আমরা বের করে দেখিয়ে দিয়েছি। এবার ঘন্টার কাঁটাকে কি করে দেখাবো? একে আমরা যদি মিনিটে নিয়ে আসি, অসুবিধা হবে? হবে না। কি করে আনবো? 12 ঘন্টা আছে, তাকে মিনিটে আনা মানে কি 60 মিনিটে 1 ঘন্টা। তার মানে 60 দিয়ে গুণ করব। তার মানে 60 দিয়ে যদি গুণ করি, 6 12 72। তোমাকে আরো দেখিয়ে দিচ্ছি 60। তার মানে একে গুণ করলে কত হবে? 6 12 72, তার পাশে একটা শূন্য। তো আমি ডাইরেক্টলি এবার লিখে দিচ্ছি কি 7 বার 6 12 72, তার পাশে একটা শূন্য। এটা কি হয়ে গেল? তখন মিনিট হয়ে গেল। আর এত মিনিটে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? সেই 360 ডিগ্রি। এবার তুমি কাটাকাটি করো, তবেই তুমি দুটোকে মিনিটে নিয়ে আসতে পারবে। মিনিটের কাটা 1 মিনিটে 6 ডিগ্রি, তখন ঘন্টার কাটা কতটুকু যাচ্ছে, ঘন্টার কাটা মিনিটে কতটুকু যাচ্ছে সেটা তুমি তখন বলতে পারবে। 0 0 কাটো। দেখো 36 দুগুণে কত? 72, কেটে দিলাম। তার মানে এদিকে কিছু নাই মানে কি আছে? 1 আছে। আর এদিকে কি আছে? 36 দুগুণে 72, তার মানে এখানে 2 পেয়েছিলাম, 2 আছে। তার মানে 2 মিনিট সমান 1 ডিগ্রি, বা 1 মিনিট সমান সমান কত? 1 বাই এইদিকে 2টা নিচে চলে গেল, আর এটা টোটালটা কি হয়ে গেল? ডিগ্রি হয়ে গেল। তার মানে আমরা ফাইনালি কি পাচ্ছি? 1 মিনিটে কি পেলাম? 1 মিনিটে পাচ্ছি হাফ ডিগ্রি। ক্লিয়ার? এটুকু এটুকু ক্লিয়ার? শুধু জাস্ট এই দুটো কি করে আসছে সেটাই তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। এবার যখন কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর কত সহজে তুমি করতে পারবে সেটা এবার দেখাবো। ঠিক আছে, তো চলো দেখো। এবার আমরা কোয়েশ্চেনকে সলভ করা শুরু করব। তো দেখো টাইপ 1 এ কি বলেছে? ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন মিনিট হ্যান্ড
অ্যান্ড আওয়ার হ্যান্ড অ্যাট 5:15 অ্যান্ড 5:40, মানে 5টা বেজে 15 মিনিটে আর 5টা বেজে 40 মিনিটে এই দুটো সময়ে অ্যাঙ্গেল কত হবে। দুটো কোশ্চেন আমি লিখেছি একটা কোশ্চেনের মাধ্যমে। তো দেখো কি করে করবে, তার আগে তোমাকে বলছি প্র্যাকটিক্যালি আগে যা করলাম সেটাই আমি লিখেছি। কি লিখেছি, মিনিট হ্যান্ড 1 মিনিটে, মিনিট হ্যান্ড মানে কি মিনিটের কাটা, মিনিটের কাটা 1 মিনিট যদি পার হয় তার জন্য কত ডিগ্রি অ্যাঙ্গেল করে, 6 ডিগ্রি। আমি ঠিক সেটাই লিখেছি। তেমনি আওয়ার হ্যান্ডটা কি, 1 মিনিটে আওয়ার হ্যান্ডটা কতটুকু যাবে, এই যে ছোট কাটা আওয়ার হ্যান্ড, ঘন্টার কাটাটা মাত্র 0.5 বা হাফ ডিগ্রি। ঠিক আছে, শুধু এইটুকু মনে রেখো। তো দেখো কি করে সলভ করব। তো অলরেডি আমি 5:15 বাজে বলে 5:15 ঘড়িতে আমি বাজিয়ে রেখেছি। তো দেখো কি করে করবে, করার আগে তোমাকে একটা জিনিস বলবো, প্রতিটা ঘর, এই যে এখান থেকে যদি আমি এখানে আসি তার মানে কি, আমি সেই জন্য এখানে 5 লিখেছি, 10 লিখেছি, 2 3 লিখিনি। 5 থেকে এখানে 2 যাওয়া মানে 5 মানে কি 1 আছে, আর 10 মানে কি 2, তাই তো থাকে 1 2 3 4 করতে করতে 12। তো 12টার ভ্যালু কি 60 মিনিট। তো আমি মিনিটগুলোকে কাউন্ট করেছি, তার মানে কি 5 থেকে 10 যাওয়া মানে কি 5 মিনিট। আর এই 5 মিনিট মানে কি একটা ঘর কমপ্লিট করলো, এই যে একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, এরকম ভাবে। তো একটা ঘর মানে কি 5 মিনিট, 5 মিনিট। আর এই 5 মিনিট সমান কি লিখতে পারি, 5 6 30 ডিগ্রি। তো দেখো 5 মিনিটকে যদি আমি ডিগ্রিটা কনভার্ট করি তাহলে 5 মিনিট সমান আমি কত ডিগ্রি বলতে পারি। তাহলে কি করব, 5 × 6 ডিগ্রি দিয়ে গুণ করলাম। কেন, এই যে বলে দিলাম যে মিনিটের হ্যান্ড 1 মিনিটে 6 ডিগ্রি করে, তাহলে 5 মিনিটে কত করবে, 5 6 30 ডিগ্রি। ক্লিয়ার, এটুকু, এটুকু ক্লিয়ার। শুধু আমি এই কারণেই বলছি যত তুমি তাড়াতাড়ি করবে তত তোমার শর্ট হবে। এবার দেখো, তো প্রত্যেক ঘর পিছু 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তাই তো, দুটো কাটা বা যে কোনো একটা কাটা প্রত্যেক ঘর পিছু 30 ডিগ্রি। তো দেখো এখানে কটা, 5:15 বাজে মানে কি ক ঘর আছে, এই যে 5টা বড় ঘরে, 5 মানে 25, 15 মানে 15, তাই তো। তো দেখো এক ঘর, দু ঘর আছে, তার মানে কি প্রত্যেক ঘর পিছু কত 30, তাহলে দু ঘরে কত, 2 2 × 30, 2 × 30 সমান সমান কত, 60 ডিগ্রি। 60 ডিগ্রি তাদের মধ্যে অ্যাঙ্গেল আছে, কিন্তু না, কেন, এই যে 5টা বেজে এ তো 6টার দিকে বাজতে চলে যাবে, এই যে 5টা বেজে এ তো 6টার দিকে চলে যাবে, তাই না, 6টা বাজার চেষ্টা করবে। তো এ কতটা যাবে, এও তো কিছুটা আগিয়ে যাবে, কতটা আগিয়ে যাবে, দেখো মিনিটের কাটার উপরে নির্ভর করবে মিনিটটা কতটা হয়েছে। তো কি করে করবে, মিনিট যা বলেছে, কটা বলেছে, 5:15, 15 মিনিটের অর্ধেক, কি বলেছিলাম যে ঘন্টার কাটা অর্ধেক যায়। তো এই যে 15 মিনিটের অর্ধেক মানে কত, 7.5 ডিগ্রি। তার মানে 7.5 ডিগ্রি কি করব, যোগ করব না বিয়োগ করব, কি করে করব সেটা দেখো, 7.5 ডিগ্রি 7.5 ডিগ্রি যোগ করব না বিয়োগ করব, কি করে বুঝবে সেটাই এবার দেখার। যেহেতু অ্যাঙ্গেলটা কি আছে, এরকম হয়ে আছে, তো যদি 6-এর দিকে চলে যায় মিনিটের কাটা তো ফিক্সড, ঘন্টার কাটা তো 6-এর দিকে যাবে, তার মানে কি অ্যাঙ্গেল বড় হবে। বড় হওয়া মানে কি, যোগ করা, কোনো কিছুকে বড় করা মানে কি কিছু তাতে অ্যাড করে দেওয়া, তাই তো। তো আমি এটা কি অ্যাড করে দিচ্ছি, ফাইনালি তুমি শুধুমাত্র 60 প্লাস 7.5 সমান সমান কত, 67.5 ডিগ্রি। তাহলে আমার এটা ফাইনাল অ্যান্সার হয়ে গেল। যদি তোমরা মনে করো যে এটা ভালো লাগছে, না হলে তোমরা কি করতে পারো, এর জন্য ফর্মুলা আছে, সেই ফর্মুলা তুমি গুগল সার্চ করলেই পেয়ে যাবে। তো ফর্মুলাতে কি বলা আছে, আওয়ার হ্যান্ড মানে ঘন্টার কাটা ইন্টু ঘন্টার কাটা 5 5 × 30 মাইনাস 11/2 ইন্টু মিনিট কাটা, মিনিট কাটা কত 15। তো সেইভাবে তুমি করতে পারো। কেন করব, কনসেপ্টটা কি, শুধুমাত্র মিনিটে 6 ডিগ্রি অ্যাঙ্গেল করে, আর ঘন্টার কাটা মিনিটে হাফ ডিগ্রি বা 0.5। তো আমি যা বলেছে তাই করেছি। তো দেখো তেমনই এবার যে এটা যোগ করবে না বিয়োগ করবে তোমাকে অলরেডি বুঝিয়ে দিলাম, যে সামান্য কমন সেন্স, যে অ্যাঙ্গেলটা বড় হচ্ছে না ছোট হচ্ছে। তো তাছাড়া তুমি 5:40 যখন বাজবে, এটা হলো কি 5:15, এবার 5:40 যখন বাজবে, 40 যখন বাজবে কি হবে, 5-এর ঘরে তোর কাটাটা ঠিক,
কিন্তু 40 মানে কি এই কাটাটা এখানে আসবে, তাহলে কত ডিগ্রি, 1 ঘর 2 ঘর, 2 ঘর মানে কি 2 × 30, 30 দুগুণে 60, তার মানে সেক্ষেত্রে 60 ডিগ্রি পেয়ে গেলাম। কিন্তু এ কি করছে, এইদিকে আসছে, ঘন্টার কাঁটাটা এইদিকে এসে সে ছোট হচ্ছে, মানে মাইনাস করব, কত ডিগ্রি মাইনাস করব, 40-এর অর্ধেক কত সেটাই, 40-এর অর্ধেক কত, 20 ডিগ্রি, যা বলবে তার অর্ধেক, তার মানে কত থাকলো, 40 ডিগ্রি, তার মানে 40 ডিগ্রি এর রাইট অ্যান্সার। তাহলে 5টা 40-এ কটা বাজবে, 40 ডিগ্রি, আর 5টা 15-তে কত হবে, 67.5 ডিগ্রি। আশা করছি ক্লিয়ার। এরপরে দেখো কি করে করবে, আরো যদি 2-4টে আমি কোশ্চেন বলি। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, বলেছে 5টা 10 বাজে, তখন দুটো কাটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে, মিনিট আর ঘন্টায় অ্যাঙ্গেলটা কত হবে। তেমনি 12টা 40 বাজে, তখনই বা অ্যাঙ্গেল কত হবে। তো দুটো আলাদা আলাদা কোশ্চেন আমি একসাথে লিখে দিয়েছি। 5টা 10 বাজে, আগে ঘড়িতে বাজিয়ে দাও, 5টা 10, ঘন্টার কাঁটা 5-এর ঘরে, মিনিটের কাঁটা কি 10-এর ঘরে, তাই তো, মিনিটের কাঁটা 10-এর ঘরে ফিক্সড। কিন্তু তাহলে ক ঘর হচ্ছে সেটা আগে দেখো, 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর মানে কি 30 × 3, 3 × 3 = 90, অলরেডি আমি 90 ডিগ্রি পেয়ে গেলাম কি, ওই যে অ্যাঙ্গেলটা। কিন্তু এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি তো হয়ে আছে, কিন্তু না, তাতে কি 5টা ঘন্টার কাঁটাটা 6টা বাজার দিকে যাবে, ঘন্টার কাঁটা ফিক্সড নয়। তো কতটা যাবে টোটালটাই ডিপেন্ড করবে কার উপরে, ডিপেন্ড করবে মিনিটের উপরে, মিনিট কতটুকু এসেছে তার অর্ধেকটা। তার মানে মিনিট 10 মিনিট এসেছে, আর ঘন্টার কাঁটা 10 মিনিটের জন্য কত ডিগ্রি যাবে, ঠিক মিনিটের কাঁটার অর্ধেকটা, মিনিটের কাঁটার অর্ধেকটা। এবার সেটা কি হবে, যোগ হবে না বিয়োগ হবে, কি করে বুঝবে, যদি মিনিটের কাঁটা 5টা বাজছে, 5-এর ঘর, তো 5কে যদি কভার করে চলে যেত তাহলে মাইনাস হতো, আর যদি কভার করতে না পারে প্লাস হবে। কেন হবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ফিক্সড না, সে 6টা বাজার দিকে যাচ্ছে, মানে অ্যাঙ্গেল দেখো, এটা যদি মিনিট হয় তার মানে 10-এ ফিক্সড ধরে নাও, আর এটা 25-এ ফিক্সড, কিন্তু মিনিটের কাঁটাটা ফিক্সড হয়ে আছে, কিন্তু ঘন্টার কাঁটা 6টা বাজার দিকে যাচ্ছে, মানে কি অ্যাঙ্গেল বড় হচ্ছে, অ্যাঙ্গেল বড় হচ্ছে, বড় হওয়া মানে কি যোগ হওয়া, তার মানে কত ডিগ্রি যোগ হবে, ঠিক যত মিনিট বলেছে তার অর্ধেক, তার মানে কত, 5-এর অর্ধেক, এই 10-এর অর্ধেক 5 ডিগ্রি, তার মানে কত হলো 95 ডিগ্রি, 95 ডিগ্রি এর রাইট অ্যান্সার। ঠিক আছে, কতক্ষণ লাগলো, 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর 3 × 3 = 90, আর 10-এর জন্য যোগ হবে না বিয়োগ হবে, সেটা সামান্য কনসেপ্ট, তুমি নিজেই বুঝতে পারবে। তাহলে 10-এর অর্ধেক 5, যোগ করে দাও 95, জাস্ট 2 থেকে 3 সেকেন্ড। এর পরের কোশ্চেনটা কি বলেছে, 12টা 40 বাজে, তাহলে 12টা 40 যদি আমি বাজিয়ে দিই ঘড়িতে, তাহলে কত হবে, দেখো ঘন্টার কাঁটা 12টা 40-এ ফিক্সড, মিনিটের কাঁটা, তো দেখো 12টা থেকে সে কি কিছুটা হলো 1টা বাজার দিকে যাবে, তার মানে ক ঘর গেছে আগে সেটা দেখো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘর মানে কি 4 × 30, 30 × 4 কত হয়, 120 ডিগ্রি। আর এ কি হচ্ছে, এদিকে বেড়ে চলেছে, তার মানে কি দেখো অ্যাঙ্গেলটা আবার বড় হচ্ছে, বড় হওয়া মানে কি, বড় হলে যোগ করে দাও, কত যোগ করবে, মিনিটের অর্ধেক, মিনিট কত বলেছিল 40 মিনিট, তার অর্ধেক কত, 20 ডিগ্রি। ঠিক আছে, যোগ করে দাও, তার মানে কত হলো 140 ডিগ্রি। ক্লিয়ার এতদূর। এবার দেখো যদি বলে 5টা 25, 3টে 15, 4টে 20, কি করে করবে সেগুলো। দেখো 5টা 25 যদি বলে, তো দেখে তো মনে হচ্ছে দুটো কাটাই একই জায়গায় আছে, তাহলে কি করবে, বা 3টে 15, সেক্ষেত্রেই বা কি করবে। তো দেখো দুটো কাঁটা যখন একই জায়গায় থাকবে, কিন্তু একই জায়গায় থাকবে না, ঘন্টার কাঁটাটা কিছুটা হলেও আগিয়ে যাবে, সে 3টে থেকে 4টে বাজার দিকে যাবে, অথবা 5টা থেকে 6টা বাজার দিকে যাবে, তাই তো, সব সময় সে পরের ঘন্টার দিকে যাবে। তাহলে 3টে 15 বাজে, তেমনি 4টে 20 বাজে, তেমনি 5টা 25 বাজে, কি করে করবে, দেখো জাস্ট এর অর্ধেকটা, তার মানে কি ঘন্টার কাঁটাটা শুধুমাত্র ডিপেন্ড করছে কতটা আগিয়ে যাবে, তার উপরেই অ্যাঙ্গেলটা ডিপেন্ড করছে। তো সে কার উপরে ডিপেন্ড করছে, ঘন্টার কাঁটা মিনিটের উপরে, যা হয়েছে তার অর্ধেক, মিনিট মানে কি ঘন্টার কাঁটা মিনিটে হাফ ডিগ্রি যায়,
তো তেমনি অর্ধেক যায়, তার মানে 15-এর অর্ধেক কত? 7.5 ডিগ্রি। তার মানে এর অ্যান্সার কত? 7.5। তার মানে এর কত? 10 ডিগ্রি। অর্ধেক 20 মিনিটের অর্ধেক 10 মিনিট, 25 মিনিটের অর্ধেক কত? 12.5, 12.5 ডিগ্রি। তো এগুলো এর রাইট অ্যান্সার। কত সময় লাগছে? 2 সেকেন্ড, আশা করি 2 সেকেন্ড। আমি তোমাকে তো দেখাচ্ছি 2 সেকেন্ডের বেশি না। ঠিক আছে, এর পরের টাইপে দেখো, পরের টাইপ দেখাবো এবার মিরর ইমেজ। চলো দেখো পরের কোয়েশ্চেনটা কি বলেছে, বলেছে 2:28 তখন দুটো কাটার মধ্যে ইন্টারনাল অ্যাঙ্গেল কত হবে আর এক্সটার্নাল অ্যাঙ্গেল কত হবে। তো দুটোই এখানে বুঝিয়ে দেবো, একটা কোয়েশ্চেনেই। তো দেখো ইন্টারনাল অ্যাঙ্গেল মানে হচ্ছে এই ভিতরে, অলরেডি 2:28 বাজে, আর এক্সটার্নাল মানে হচ্ছে এই বাইরেরটা। তো দেখো কি করে করবে, দুটো মানে কি 10 আর 28, তাহলে 10 আর এই 28-এর মধ্যে ডিফারেন্স কত? 18 মিনিট। অ্যাকচুয়ালি যদি আমি মিনিটে দেখি তাহলে শুধুমাত্র মিনিটটা হচ্ছে 18 মিনিট, আর প্রত্যেক মিনিটের জন্য কত ডিগ্রি বলেছে? 6 ডিগ্রি। অথবা তুমি ঘর গুণে করতে পারো, 1 2 3, 3 ঘর প্লাস 3টে এক্সট্রা, মানে 3 ঘর মানে 25 পর্যন্ত এলাম, 26 27 28, 3 6 18 আরো যোগ করতে হবে। তো সেভাবে করতে পারো। তার মানে কত হবে? 18 ইন্টু 6 যদি আমি ডাইরেক্ট এখানে করি তাহলে 108, 18 ইন্টু 6 108, অথবা 3 ঘর ইন্টু 30 90, প্লাস 3-এর জন্য কি পাবো? 6 6 6, তার মানে 3 6 18, সেক্ষেত্রেও 108, যেভাবে সুবিধা। আর এবার কি করব, এবার বলেছে যে 28 মিনিটের জন্য তো ঘন্টার কাঁটাটা 3টে বাজার দিকে যাবে, 2টো থেকে 3টে বাজতে চলে যাবে। তার মানে কতটুকু যাবে? এই যে যত মিনিট হয়েছে তার অর্ধেকটা। এবার সেটা কি করবে? যোগ করবে না বিয়োগ করবে? দেখো 28 মিনিট এরকম পজিশনে আছে, সে কি 3টের দিকে বাজতে চলেছে, তার মানে কি সেই অ্যাঙ্গেল ছোট হচ্ছে, তার মানে মাইনাস করবে। অথবা এটা মনে রাখবে যে যে ঘর বলবে 2:10 পার করে গেলে তখনই কি হবে? মাইনাস হবে। যতক্ষণ না সেই ঘরকে পার করছে ততক্ষণ প্লাস হবে। ঠিক আছে, শর্টকাটে তুমি সেটাও করতে পারো। তো দেখো তাহলে কত? 28-এর অর্ধেক কত? মাইনাস করবো কত? 28-এর অর্ধেক 14, তাহলে মাইনাস করলে কত হবে? 94 ডিগ্রি। এটাই আমাদের রাইট অ্যান্সার। তো ডাইরেক্টলি কত তাড়াতাড়ি করতে পারবে। তো যদি এবার এটা গেল কি? ইন্টারনাল অ্যাঙ্গেল। তো এক্সটার্নাল অ্যাঙ্গেল কি হবে? এক্সটার্নাল অ্যাঙ্গেলটা দেখো 360 ডিগ্রি। 360 ডিগ্রি তো আমরা জানি টোটাল অ্যাঙ্গেল, সেখান থেকে ইন্টারনাল অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দাও তাহলেই পেয়ে যাবে। তাহলে বাদ দিলে কত হবে? 266। 266 হচ্ছে এর এক্সটার্নাল অ্যাঙ্গেল। এক্সটার্নাল অ্যাঙ্গেল কত? 266 ডিগ্রি। ইন্টারনাল অ্যাঙ্গেল কত? 94 ডিগ্রি। আশা করছি এখানে সবারই ক্লিয়ার হয়ে গেছে। এর পরের টাইপগুলো দেখবে। চলো পরের কোশ্চেন। এবার দেখো মিরর ইমেজ কিভাবে সলভ করতে হয়। কোশ্চেনে কি বলেছে? বলেছে যদি ঘড়িতে 5:10 বাজে তার মিরর ইমেজ কি হবে। মিরর ইমেজ মানে আমরা কি জানি, ধরো ঘড়িতে 5:10 বাজছে আর আমি সেটা মিররের মাধ্যমে বা আয়নার মাধ্যমে সেটাকে দেখছি, আর সেই ছবিটা কেমন হবে সেটাই বলেছে। তখন তোমার কটা বাজছে মনে হবে, সেটাই হচ্ছে মিরর ইমেজ। তো মিরর ইমেজ দেখার আগে তোমাকে বলবো কি হয় মিরর ইমেজে। তুমি যদি আয়নার সামনে নিজেকে দাঁড় করাও, দেখবে ডান হাতকে বাঁ হাত লেগে গেছে, এই ডান হাত বাঁ হাত মনে হচ্ছে, আর বাঁ হাতকে ডান হাত মনে হচ্ছে। তার মানে কি হয়? সাইডের ইন্টারচেঞ্জ হয়, মানে বাঁ দিকটা ডান দিক হয়ে যাবে, ডান দিকটা বাঁ দিক হয়ে যাবে। ক্লিয়ার? তো দেখো তেমনই ঘড়িকেও আমরা ডান দিককে বাঁ দিক করবো, বাঁ দিককে ডান দিক করব। দেখো বলেছে কি, যদি আমি লম্ব বরাবর 12 থেকে 6 পর্যন্ত ভাগ করি তাহলে আমরা বলতে পারি এই দিকটা ডান দিক আর এই দিকটা বাঁ দিক। ক্লিয়ার এতদূর? তো তেমনি ডান দিকে যা থাকবে বাঁ দিকে চলে আসবে, আর বাঁ দিকে যা থাকবে ডান দিকে চলে যাবে। যাই থাকুক, কাঁটাটা যেখানে থাকুক, ঠিক তেমনই অ্যাঙ্গেলে সেদিকটা চেঞ্জ হয়ে যাবে, অপোজিট, জাস্ট ইন্টারচেঞ্জ হবে। ঠিক আছে? তো দেখো 5:10 বাজে, 10 মানে কি 50, ঠিক এই অ্যাঙ্গেলে যাওয়া মানে কি 50-এ যাবে। মিনিটের কাঁটাটা এদিক থেকে এখানে চলে এলো, এ চলে গেল কোথায়? 50-এ। আর তেমনি 5:10 বাজে, 5টা তো পার হয়ে ঘন্টার কাঁটা 6টার দিকে যাচ্ছে, কিন্তু 6টা বাজেনি। তেমনি তাহলে সে এখান থেকে কি হবে? সে এখানে আসবে। উপরের দিকে কেন যাবে না? অ্যাঙ্গেলটা দেখো নেমে গেছে, তো তেমনি এ নিচের দিকেও নামবে, 7টা থেকে নিচের দিকে নেমে যাবে।
পাশ থেকে নিচের দিকে নেমেছে, এ দর্পণের দিকে আসছে, এও তো দর্পণের দিকে আসবে। তো তেমনি এটা যদি আমরা দর্পণ ভেবে নিই তাহলেই ক্লিয়ার সব, ঠিক আছে। জাস্ট ডান সাইড বা সাইড, বা সাইড ডান সাইড হবে। তো তেমনি 5:10 বাজে, তাহলে 5:10 এর মিরর ইমেজ কি হলো? এর মিরর ইমেজ কি হয়ে গেল? 6:50, 6:50। আর একে যদি তোমার কঠিন লাগে বুঝতে, তো কি করতে পারো? এর জন্য ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে 11 ঘন্টা 60 মিনিট। 11 ঘন্টা 60 মিনিট লিখে নাও, আর যা বলেছে তাকে মাইনাস করে দাও। বলেছে কি 5:10 বাজে, এর মিরর ইমেজ কি হবে? ঘন্টার সাথে ঘন্টার বিয়োগ করো, মিনিটের সাথে মিনিটের বিয়োগ করো, 10। তাহলে দেখো কি হচ্ছে, 60 থেকে 10 বাদ দিলে কত হয়? 50। তেমনি 11 থেকে 5 বাদ দিলে কটা হয়? 6টা। তাহলে 6:50। সেক্ষেত্রেও অ্যান্সার এটা, আর এক্ষেত্রেও অ্যান্সার এটা। ক্লিয়ার? তোমার যেটা সুবিধা হবে সেটা করো। 11:60 মিনিট, 11 ঘন্টা 60 মিনিট থেকে যে টাইম বলবে সেটা মাইনাস করে দিলেই মিরর ইমেজ হয়ে যাবে। ক্লিয়ার এতদূর? তেমনি যদি বলি 8:25 মিনিট, এর মিরর ইমেজ কি হবে? দেখো 8:25 মিনিট মানে কি 8 থেকে পার হয়ে গেছে, 8 মানে 40-এর ঘর, ঘন্টার কাটা এখানে আছে। এখান থেকে দেখো তেমনই অ্যাঙ্গেলে কি হবে? 20-তে হওয়ার কথা, কিন্তু 20 থেকে দর্পণের থেকে বেশির দিকে যাচ্ছে। দর্পণ এটা যদি হয়, দর্পণ থেকে বেশির দিকে যাচ্ছে, তেমনি এও কি দর্পণ থেকে বেশির দিকে যাবে, তার মানে এই দিকে যাবে। তার মানে কি হয়ে যাবে? আর 25, 8:25 বলেছি, তার মানে 25 এখানে আছে, তার মানে সে 25 না হয়ে 35-এ, সে এখানে 35-এ এসে দাঁড়াবে। তার মানে কি হচ্ছে? 3:35 মিনিট। এর অ্যান্সার কি হয়ে গেল? 3:35 মিনিট, 35 মিনিট। ক্লিয়ার? তেমনি এটাকে মাইনাস করো, 11:60 থেকে 8:25 মিনিট। দেখো 60 থেকে 25 বাদ দিলে কত হয়? 35। আর 11 থেকে 8 বাদ দিলে কত হয়? 3। তাহলে 3:35 মিনিট। আমি অ্যান্সারটা কি করেছি? তো সেম অ্যান্সার, যেটা তোমার ইচ্ছা হবে সেটা তুমি করো, ঠিক আছে। মিরর ইমেজ ক্লিয়ার? ডান সাইড হলে বা সাইড হয়ে যাবে, আর বা সাইড হলে ডান সাইড হয়ে যাবে, জাস্ট ইন্টারচেঞ্জ, ঠিক আছে। মিরর মানে মিরর ইমেজে ইন্টারচেঞ্জ হবে, সাইডের ইন্টারচেঞ্জ, সাইড, ডান সাইড থেকে বা সাইড, বা সাইড থেকে ডান সাইড। ক্লিয়ার? এরপরে দেখো ওয়াটার ইমেজ। এবার দেখো ওয়াটার ইমেজ কিভাবে সলভ করতে হয়। দেখো ঘড়িতে কি বলেছে, যে রিয়েল টাইমে, মানে অ্যাকচুয়ালি ঘড়িতে 10:10 বাজে, আমি অলরেডি ঘড়িতে 10:10ই বাজিয়ে দিয়েছি। তো 10:10-এর ওয়াটার ইমেজ কি হবে? জল প্রতিবিম্ব কি করে বের করবে? যেমন বলেছিলাম মিরর ইমেজে কি হয়, ডান সাইডটা বা সাইড হয়ে যাবে, আর বা সাইডটা ডান সাইড হয়ে যাবে, তাই তো। তেমনি জল প্রতিবিম্বে কি হবে, মাথাটা পায়ের দিকে হবে, আর পায়ের দিকটা মাথার দিক হবে, ঠিক আছে। মানে বুঝতে পারলে? ওপর নিচে ইন্টারচেঞ্জ হবে। মিরর ইমেজে সাইডে ইন্টারচেঞ্জ, এতে ওপর নিচে ইন্টারচেঞ্জ। তো দেখো তাহলে আমি যদি ওপর নিচে ইন্টারচেঞ্জ করতে চাই, তাহলে উপরের দিকটা নিচে হবে, তার মানে কি এই লম্ব বরাবর আমি একটা দর্পণ রেখে দিলাম। ক্লিয়ার? দর্পণ। তাহলে এ যেমন 5-এর ঘরে আছে, তাহলে এ কি হবে? ঠিক তেমনই এ দর্পণ থেকে কত ঘর উপরের দিকে আছে? 1 ঘর, তেমনই ঠিক সে 1 ঘর নিচের দিকে আসবে। এ সাইড কোনো চেঞ্জ হবে না, যে যেদিকে আছে সে সেদিকেই থাকবে। তেমনি এ কি 1 ঘর উপরে আছে দর্পণ থেকে, 1 ঘর তাকে নিচে নামিয়ে নাও, তাহলেই এটা হয়ে গেল এর রাইট অ্যান্সার। তাহলে ঘন্টার কাঁটাটা 1 ঘর নিচে নেমে 8টা বেজে গেল, আর মিনিটের কাঁটাটা 10 মিনিট থেকে 1 ঘর নিচে নেমে 20 হয়ে গেল। তার মানে 10:10 এর ওয়াটার ইমেজ বা জল প্রতিবিম্ব কি হলো বলো? 8:20। এবার যদি তোমরা বলো যে ফর্মুলাতে করব, তো ফর্মুলাতেও করতে পারো। জল প্রতিবিম্ব ফর্মুলাটা কি? 18 ঘন্টা 30 মিনিট। 18 ঘন্টা 30 মিনিট থেকে যে টাইমটা বলবে সেই টাইমটা বাদ দিয়ে দিলেই কি পাবে? জল প্রতিবিম্ব বা ওয়াটার ইমেজ। তাহলে কি করবে? 10 ঘন্টা 10 মিনিট, ঘন্টার সাথে ঘন্টার বিয়োগ, মিনিটের সাথে মিনিটের বিয়োগ,
দেখো 30 থেকে 10 বাদ দিলে কি হয় 20 মিনিট। 18 ঘন্টা থেকে 10 ঘন্টা বাদ দিলে কি হয় 8 ঘন্টা। তাহলে কি বাজলো 8টা 20। তাহলে তোমার যেটা ইচ্ছা হবে, যেভাবে তোমার মনে হবে সেভাবে করো, ফর্মুলা জানার কোনো দরকার নেই। তোমার কনসেপ্টটাই হচ্ছে ফর্মুলা, তুমি ছোট থেকে জানো, সেটাই হচ্ছে কনসেপ্ট। আর সেই কনসেপ্টটাকে তুমি রিয়ালাইজ একটু যদি করতে পারো তাহলে তোমার কাছে কোয়েশ্চেন সব সলভ হয়ে যাবে। যে তেমনই যদি বলি, ধরে নাও 8টা বেজে 35 মিনিট, এর ওয়াটার ইমেজ কি হবে? এবার কি করবে 35 মিনিট 30 মিনিট 18 ঘন্টা 30 মিনিটের সঙ্গে যদি আমি এটাকে বাদ দিই, কি হবে? হবে না, ভুল হয়ে যাবে। সেটা ভুল কেন হবে এবার দেখো, আমি একটুখানি মুছিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে, কি ওয়াটার ইমেজ মানে হচ্ছে মিডল বরাবর দর্পণ থাকবে, আর বলেছে কি 8টা 35 বাজে, 8টা বাজে আর 35 বাজে, মিনিটের কাটা ফিক্সড। তো দেখো মিনিটের কাটাকে আগে ভালো করে লক্ষ্য করো, এটা মিনিটের কাটা, তার মানে ক ঘর 1 ঘর 2 ঘর, ঠিক তেমনই দর্পণ থেকে 2 ঘর উপরে 1 ঘর 2 ঘর, তার মানে 55তে মিনিটের কাটা এখান থেকে কনভার্ট হয়ে সে 55তে চলে গেল। তার মানে অলরেডি আমি 55 মিনিট পেয়ে গেলাম, তাই তো? তেমনই দেখো 8টা বেজে 35 মিনিট মানে কি, সে তো 9টা বাজার দিকে যাবে, এই যে ঘন্টার কাঁটাটা 9টা বাজার দিকে যাবে, তেমনই সে দর্পণে কি হবে, এইভাবে কার্ভ হবে, তাই তো? সে এইভাবে কার্ভ হবে, সে 1 ঘর কভার করতে পারবে না। ঠিক এইখানে যদি কাঁটাটা থাকে তাহলে সে মিডল বরাবর এখানে থাকবে, তার মানে কটা হচ্ছে 9টা বেজে 55 মিনিট। শুধুমাত্র কমন সেন্স, এই যে 9টা বেজে 55 মিনিট এর রাইট অ্যান্সার। এটা কি ওয়াটার ইমেজ। তুমি যদি এখানে বসাও তাহলে ভুল হবে। এক্ষেত্রে কি করতে হবে, 30 মিনিটের যদি বেশি হয়, 30 মিনিটের যদি বেশি বলে, তাহলে তোমাকে এই 18 ঘন্টাকে থেকে 1 ঘন্টা বাদ দিয়ে সেটাকে মিনিটের সঙ্গে যোগ করতে হবে। মানে কি 18 ঘন্টা থেকে 1 ঘন্টা বাদ দিলাম, 17 ঘন্টা হলো, কিন্তু ওই যে 1 ঘন্টাটা 30 মিনিটের সঙ্গে যোগ করো, তার মানে কত হচ্ছে 17 ঘন্টা 30 মিনিটের সঙ্গে যোগ করলে কি হবে, 1 ঘন্টা মানে কত 60 মিনিট, 60 আর 30 যোগ করলে 90, 90-র সঙ্গে এবার তুমি বিয়োগ করতে পারো 8 ঘন্টা 35 মিনিট, 35 মিনিট বিয়োগ করলে কত হবে 35, 90 থেকে 35 বাদ দিলে 55, আর 17 থেকে 8 বাদ দিলে কত হবে 9। সেক্ষেত্রেও অ্যান্সার কি 9টা 55। তোমার যেটা ইচ্ছা হবে তুমি সেটা করো, ঠিক আছে? শুধুমাত্র এইটুকু মনে রাখো যে ফর্মুলা তুমি কিন্তু ভুলে যাবে, ভুলে যাওয়ার চান্স তোমার কাছে বেশি, কিন্তু কনসেপ্ট তোমার কাছে ভুল হবে না। একবার শিখে নিলে আর ভুল হবে না, ঠিক আছে? এর পরের কোশ্চেন, ওভারল্যাপ কি করে হয় সেটাই তোমাকে দেখাবো। দেখো 4 নম্বর টাইপের কোশ্চেনটা কি বলেছে, বলেছে কখন ঘড়ির কাঁটা 3টে থেকে 4টে বাজার সময় একে অপরের উপরে হবে। 3টে থেকে 4টে বাজার সময়, আমি দেখো 3:15 থেকে একটু বেশি সময়ে কি হবে, মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা একে অপরের উপরে হবে, অথবা ওভারল্যাপ করবে, অথবা 0 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তো 3টে কথাই একই, অ্যান্সার তোমাকে করতে হবে। কি করে করবে, যেহেতু দেখো মিনিটের কাঁটাও এইদিকে ঘুরছে, ঘন্টার কাঁটাও এদিকে ঘুরছে, সেম দিকে ঘুরছে, তো এক্ষেত্রে দুজনও কি চলমান, কেউ কিন্তু সমান টাইম ফিক্সড না, এখানে কেউ ফিক্সড নেই, সবাই চলছে। তো এখানে রিলেটিভ স্পিডটাকে জানতে হবে। রিলেটিভ স্পিড কি জিনিস সেটা হচ্ছে কথা, এটা ধরো 10 কিলোমিটার স্পিডে আগাচ্ছে, এটা ধরো 5 কিলোমিটার স্পিডে সেই সেম দিকে, দুজনে যখন একই দিকে চলবে 1 ঘন্টা বাদে, তাদের দুজনের মধ্যে যে ডিফারেন্সটা, তাদের দুজনের মধ্যে যেটুকু ডিফারেন্স থেকে যাবে সেটা হচ্ছে রিলেটিভ স্পিড সময়ের সাপেক্ষে। তাহলে রিলেটিভ স্পিডটা কি, রিলেটিভ স্পিডটা কি করে করব সেটা হচ্ছে, দেখো দেখো আমরা কি জানি মিনিটের কাঁটা 1 মিনিটে কত যায়, দুটোকেই আমরা 1 মিনিটের উপরে সাপেক্ষে আমরা দেখব। মিনিটের কাঁটা 1 মিনিটে কি বলেছিলাম 6 ডিগ্রি যায়, তাহলে 6 ডিগ্রি যায়। আর ঘন্টার কাঁটা 1 মিনিটে কত যায়, হাফ ডিগ্রি অথবা 0.5। তো তুমি এখানে হাফ ডিগ্রি, তাহলে মাইনাস করে দিতে বললাম, ডিফারেন্সটা তবেই তুমি বুঝতে পারবে। মাইনাস করলে কি হবে, এবার দেখো 6 দুগুণে 12 মাইনাস 1 11, 11/2, আর এটাই হয়ে গেল রিলেটিভ স্পিড। শুধুমাত্র এটাই আমরা লক্ষ্য করব, আর এই রিলেটিভ স্পিড দিয়ে সবসময় আমরা সেই টাইমটাকে ভাগ করে দেবো। কোন টাইমটাকে ভাগ করে দেবো, যে টাইমটা বলবে
3টে থেকে 4টে বাজার মধ্যে, মানে কি ঘন্টার কাঁটা কোনো সময় 4টে হবে না, 3টের মধ্যেই থাকবে। তেমনি 5টা থেকে 6টা বাজার মধ্যে যদি বলে 6টাকে ধরবো, ঠিক আছে, 6টার মধ্যেই হবে, ঠিক আছে। তো দেখো এরপরে কি করে করবে, তাহলে কি বলেছে কোয়েশ্চেনটা, শুধু মনে রাখো রিলেটিভ স্পিড হচ্ছে 11/2, তাও কিভাবে আসছে সেটা দেখিয়ে দিলাম। 11/2 এটা দিয়ে আমরা ভাগ করব। তো দেখো কি বলেছে, তাহলে তিনটে মানে 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে 3 ঘরের জন্য কি পাবো, প্রত্যেক মিনিটে 6 ডিগ্রি, তার মানে 3 ঘর মানে 15 মিনিট। তো 15 মিনিট 15 ইন্টু 6 করতে পারো, অথবা 3 ইন্টু 30, তার মানে কত, 90 ডিগ্রি। টোটালে আমি অ্যাকচুয়ালি 90 ডিগ্রি হবে, কিন্তু এই 90 ডিগ্রিটা কি, 90 ডিগ্রিটাকে আমার রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করতে হবে, তবেই বুঝতে পারবো যে ঘন্টার কাঁটাটা কিছুটা আগিয়ে যাওয়ার জন্য কতটুকু আমাকে আরো আগাতে হবে। তাহলে 11/2 দিয়ে ভাগ করে দাও, আর এই 2কে ভাগ করা মানে কি, উপরে 2 গুণ আকারে হয়ে যাবে, তাহলে আমি নিচে মুছে দিতে পারবো। তাহলে 90 দুগুণে কত, 180, আর একে ভাগ করো 11 দিয়ে, তাহলে ভাগ করলে কত হবে, 11 কে 11, 7 বাকি থাকছে, 6 11 66, 4/11, তার মানে কি 16×4/11 আমাদের রাইট অ্যান্সার। তো এটাকে কি লেখা থাকতে পারে, 16 মিনিট 16 মিনিট 4/11 সেকেন্ড। ক্লিয়ার? তেমনই দেখো পরের কোয়েশ্চেনটা যদি বলি, পরের যে কোয়েশ্চেনটা আছে, ধরো 4টে থেকে 5টা বাজার মধ্যে, বা 5টা থেকে 6টা বাজার মধ্যে, 5টা থেকে 6টা বাজার মধ্যে কখন হবে, যদি আমি এখানে মুছে দিয়ে বলি 5টা থেকে 6টা বাজার মধ্যে, 5টা থেকে 6টা বাজার মধ্যে, তাহলে আমি 5কে নিব, 5 ইন্টু 30 কত হয়, 150, সেই 150কে ভাগ করব কি 11/2 দিয়ে, আর এই 2 উপরে গেলে গুণ আকারে কি হয়ে যাবে, আর তখন আমি 2কে মুছে দিতে পারবো। তখন আমার ভাগ করলে কি হবে, 300 ডিগ্রিকে 11 দিয়ে ভাগ করো, বা 300 মিনিটকে যা বলবে, তো ভাগ করলে কি হবে, 11 দুগুণে 22, 8 বাকি থাকছে, 7 11 77, হ্যাঁ 3 বাকি থাকছে, 3/11, তার মানে কি 27 মিনিট, মানে 5টা বেজে 27 মিনিট 3/11 সেকেন্ড, এটা আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আশা করছি পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো এখানেই শেষ করব, পরীক্ষা নীতি এখানেই শেষ। তো যাদের ভালো লাগছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। এখানেই শেষ করব, ভালো থেকো, জয় হিন্দ।